সাভারের ভারকুতা ইউনিয়নের গ্রামে চাইনিজ সবজি চাষে ভাগ্য বদলেছে কৃষকদের। তাদের উৎপাদিত এসব সবজির বার্ষিক মূল্য প্রায় অর্ধশত কোটি টাকা। এই এলাকা এখন পরিচিতি পেয়েছে চায়না গ্রাম নামে। বিস্তারিত জানিয়েছেন নাজমুল হুদা। জামায়াতপুরের ভারুলিয়া এলাকায় দিন দিন ব্রোকলির চাহিদা বেড়েই চলছে এবং এখানকার কৃষকরা ব্রোকলি চাষ করছে এবং খুবই চাহিদা বাড়ছে। আমরা যদি এখানকার যে কৃষকের সাথে একটু কথা বলতে চাই, তিনি তার সাথে একটু কথা বলতে চাই যে এই যে চাহিদা অনেক বেড়েছে এবং এই যে বৃষ্টি এবং বন্যার কারণে অনেক ক্ষতি হয়েছে, আপনার সাথে একটু কথা বলি যে এই ব্রোকলির চাহিদা কেমন এবং কেমন লাভজনক। লাভজনক বলে বৃষ্টির কারণে আমরা এবার পুরাই ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ দিলে বাজার পাইছি ভালোই, 160-70 টাকা পিস বিক্রি করতেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এখানকার কৃষক যে পার পিস কিন্তু 160 টাকার মতো বিক্রি করা হচ্ছে এবং এই ব্রোকলির চাহিদাও বেশ ভালো। আমরা যদি একটু কথা বলতে চাই আপনার সাথে, ব্রোকলির চাহিদা কেমন এবং কেমন ফলন হচ্ছে? ফলন ভালো হয়েছে, মানে চাহিদাও বেশি। একটা বেশ হচ্ছে 160-70। কৃষকরা বলছে যে বেশ ভালো দামে, চড়া দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং আমি যদি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, তারা এখানে ব্রোকলি ক্ষেত করছেন, এখান থেকেই কাটছেন এবং কেটে এখান থেকে ঢাকায় বাজারে নিয়ে যাচ্ছে। কাকা, আপনার সাথে একটু কথা বলি যে এখানে কি চাষ করছেন এবং এই ফসলটার নাম কি এবং কেমন ফলন হয়েছে? এটা ব্রোকলি চাইনিজ, মানে ফসলটা একবার হয়েছিল, হয়ে আবার বন্যায় আর ধুমের কারণে এটা গেছে মরে গেছে, আবার লাগাচ্ছি, লাগার পরে এই যে কিছু একটা বাজার পাইছে, বুঝলেন, এই 60-70-60-50 এরকম যায় বাজার। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এবং কৃষকরা বলছেন যে ফলন কিন্তু বাম্পার ফলন, তারপরেও অতিবৃষ্টির কারণে আসলে এই চারা নষ্ট হয়ে গেছিল। পরে পুনরায় কিন্তু আবার এই চারা রোপণ করেছে। এখানকার যে কৃষি কর্মকর্তা, তাদের আসলে মাঠ পর্যায়ে যে খোঁজখবর নেওয়ার কথা সেটা আসলে নিচ্ছেন না বলে অভিযোগ করছেন এখানকার কৃষকরা। এই ছিল আমার কাছে সাভারের হারুলিয়া থেকে সবজির বাগানের এবং চাইনিজ সবজির সর্বশেষ খবর।